মনের ভিতরে নিয়ে লৌকিকতা হিসেবে দান করা যাবে না। কি হিসেবে? মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না, মানুষকে দেখানোর জন্য সামনের কাতারে জুমার দিন আগে আগে আসা যাবে না, মানুষকে দেখানোর জন্য না। আপনার আশা বৈধ, জায়েজ, এটাই উত্তম। আপনি অতি উত্তম কাজ করেছেন। আপনি শুক্রবারের দিন আপনি মসজিদে সবার আগে এসেছেন এবং সবার আগের কাতারে আপনি বসেছেন, এটা আপনার জন্য বাহবা, মারহাবান বিক ইয়া হাবিবি, আমরা আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু একটা জিনিস থেকে বেঁচে থাকতে হবে, রিয়া অর্থাৎ লৌকিকতার আমল থেকে বেঁচে থাকতে হবে। মানুষকে দেখানোর জন্য আসা যাবে না। জানাজার নামাজে দেখেন, আমরা কি জানাজার নামাজের সামনের কাতারে দাঁড়ালেই মুসলমান? দুই ঈদের নামাজের সামনের কাতারে দাঁড়াইলেই মুসলমান? লম্বা লম্বা জামা পরে দাঁড়াইলেই মুসলমান? না ভাইরা আমার, জানাজার নামাজের সামনের কাতারে দাঁড়াইলেই মুসলমান না। জুমার নামাজে সামনের কাতারে দাঁড়াইলেই মুসলমান না। উভয় ঈদের নামাজে সামনের কাতারে দাঁড়াইলেই মুসলমান না। আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামায়াতের সাথে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো মান্য করতে হবে, নিষেধগুলো থেকে বিরত থাকতে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। যেখানে ঈমান এবং কুফরের কথা আসবে আপনাকে ঈমানের পক্ষ নিতে হবে, কুফরের বিপক্ষে নিতে হবে। যেখানে হক ও বাতিলের পক্ষ আসবে সেখানে বাতিলের পক্ষে আপনাকে ঈমানের পক্ষ নিয়ে রুখে দাঁড়াতে হবে। এটাকে বলা হয় হচ্ছে সচ্চা মুসলমান, ঈমানওয়ালা মুসলমান। এটাকেই বলা হয় ঈমানওয়ালা মুসলমান।